সেই পুলিশদের আমরা আটকেছি, আপা আপনি আমাদের কিছু কেরোসিনের ব্যবস্থা করে দেন, ওদের আমরা আক্রমণ করব। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? এই ওইটা লাশটা নিতে যেতে তার গুলিবিদ্ধ হয়েছে অনেকেই। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। নরসিংদী মহিলা দল বলতে আমাদের জেলা বিএনপির সমগ্র অঙ্গ সংগঠনই এই বৈষম্য বিরোধী আন্দোলনে কেউ হয়তো একটু পিছনে ছিল, কেউ সামনে ছিল, কিন্তু সর্বোপরি সবাই এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমার নেতা জনাব খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি, ওনার নির্দেশে আমরা সম্পূর্ণভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে নরসিংদীতে আত্মনিয়োগ করি এবং সর্বশক্তি দিয়ে আমরা সবসময় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পাশে ছিলাম। সেটা টাকা হোক, খাবার হোক, পানি হোক, এবং সে আমাদের যে অবস্থান ভেলানগর তাহমিদ চত্বরে, সেখানে আমরা সর্বোপরি অবস্থান নিই এবং আমাদের কাঁদানি গ্যাসের শিকার হই, গুলির শিকার হই, আমাদের দলের মেয়েরা আহত হয়েছে এবং সম্পূর্ণভাবে ছাত্রদের আমরা সম্পূর্ণ সহায়তা করেছি এবং সম্পূর্ণভাবে আমরা মহিলা দল সম্পূর্ণ ইউনিট আমরা মাঠে ছিলাম। আমি ওই আগের দিনের মতোই আমি আমার মেয়েদের সহ ওইখানে অবস্থান করতেছিলাম এবং যারা সাংবাদিক, আপনার মিডিয়া কর্মী হয়তো দেখে থাকবেন, আমি একটা ভিডিও তখন করতেছিলাম, লাইভ ভিডিও। ওই লাইভ ভিডিও হওয়ার 1-2 মিনিটের মাথায় ছাত্রলীগের ফ্যাসিস্টরা, সন্ত্রাসীরা ওইখানে আক্রমণ চালায় এবং আক্রমণ এক পর্যায়ে আমরা তখন এত সবাই মানে ভিন্ন ভিন্ন অবস্থায় আমরা আন্দোলন, তারা যে আমাদের আক্রমণ করবে ওইটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। মুহূর্তের মধ্যে আমরা ওই পুলিশের সাথে ছিল, যেহেতু গুলি করতেছিল, আমরা এক পর্যায়ে পিছু হটতে থাকি এবং আমাদের পিছু হটতে যায় আমি দৌড়িয়ে, যেহেতু আমাদের সাথে আরো 2-3 জন হয়েছিল, আমরা ওখানে একটা মসজিদ যে আপনারা দেখবেন, ওই মসজিদের মধ্যে আমরা পড়ে যাই আমরা একদম হয়তো আরো কিছুক্ষণ হলে হয়তো ওই দিনে আমি মারা যেতাম, পায়ের নিচে পড়ে ওখানে আমি আহত হয়ে আমার হাত কেটে যায়, আমার সাথে একটা মেয়ের পা প্রচন্ড ব্যথা পায় এবং তারা ওই দিনে খায়রুল কবির খোকন ভাইয়ের বাসায় আক্রমণ করে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা আবার সেই তাহমিদ চত্বর অবস্থান করতে এবং আমরা অবস্থান নিতে তাদের হটিয়ে দিতে, মানে আমরা অবস্থান নেই ওখানে তাহমিদ চত্বরে। তাহমিদ যেদিন মারা যায় অর্থাৎ 18 জুলাই, তো ওই দিনও আমরা আমাদের দলের জেলা বিএনপির, শহর বিএনপি, ছাত্রদল, যুবদল, প্রত্যেক নেতা কর্মীরা আমরা খোকন ভাইয়ের পাশে যে ভেলানগর অবস্থানটা, ওখানে আমরা অবস্থান করতেছিলাম। হঠাৎ করে আমরা যখন সামনে এগোচ্ছিলাম তখন দেখতেছিলাম গুলিবিদ্ধ, কেউ হাত নেই, কেউ পার নেই, সেই ছেলেগুলি আমাদের চোখের সামনে, তারা আমরা যখন অবস্থান করতেছিলাম ওই পক্ষ থেকে তারা সব পুলিশ, ছাত্রলীগরা তো পারেনি, তাদের দলবলরা পুলিশ গুলি কাঁদানে গ্যাস ছুটতেছিল আমাদের সামনে থেকে, তারা এই যে নিয়ে যাচ্ছিল আমার ভাইয়েরা। তো আমরা এগোতে থাকি, তখন সবাই আমাকে বলতেছিল যে তুমি আর সামনে এগোয় না, অবস্থা খুব ভয়াবহ। কিন্তু আমার মনে হচ্ছিল যে আমার দলের ভাইয়েরা যেহেতু গুলিবিদ্ধ হচ্ছে ওখানে অবশ্যই আমার কোনো সাহায্যের প্রয়োজন এবং আমাদের যাওয়া প্রয়োজন। আমি আমার কিছু মেয়ে নিয়ে আমি চলে যাচ্ছি ওইখানে অবস্থান নেই এবং আমার দলের এক ছোট ভাই তখন ওই মুহূর্তে বলে, যে পুলিশরা গুলি করতেছিল সেই পুলিশদের আমরা আটকেছি, আপা আপনি আমাদের কিছু কেরোসিনের ব্যবস্থা করে দেন, ওদের আমরা আক্রমণ করব। এই মুহূর্তে আমার একটা দলের মেয়ে চামলি, তাকে আমি বলি কেরোসিনের ব্যবস্থা করতে, সে বলতেছিল যে আপা দোকান সব বন্ধ। এই মুহূর্তে ওরা ওই পুলিশকে আক্রমণ যখন করে, একটা সুতার মধ্যে দিয়ে তারা আগুন লাগাই দেয় যাতে ভিতরে তারা বাধ্য হয় সরে পড়তে, কিন্তু না সরে তারা ওই যে ছাত্ররা ওখানে দাঁড়ায় ছিল বৈষম্য বিরোধী আন্দোলন এবং দলের এবং বৈষম্য বিরোধী যে ছাত্ররা, তাদের এই গুলির ছোড়ার মুহূর্তে গুলিবিদ্ধ ঝাঁঝরা হয়। আর আমাদের দলের স্বেচ্ছাসেবক দলের তাহিদ তার চোখ হারায় এবং অসংখ্য নেতাকর্মী আমাদের ওই মুহূর্তে আহত হয় এবং আমি ওই যে আমার আহত অবস্থায় একটা বাড়িতে ছিলাম এবং অনেকের মানে গুলি লাগছে, আপনার একটা ভিডিও দেখতে পাবেন যেটা 1,00,000 কোটি শেয়ার হয়েছে। ওই ছোট 18 বছরের শিশুরা যখন সে বলে যে তোমরা ভয় পাও না, আমরা মাঠে আছি, ওইটা দেখে
আমার ধারণা মানুষের যে মানে বাচ্চাদের যে 17 বছর নিচে বাচ্চা যদি এই কথা বলতে পারে যে আমার মৃত্যু হলে তোমরা চিন্তা করো না, তোমরা আন্দোলনের মাঠে থাকবা। ওই তাহমিদ চত্বরে যখন তাহমিদ মারা যায় ওই মুহূর্তেই আহত অবস্থায় আমরা ওইখানে ছিলাম, এবং এই আমরা যে জানে বেঁচে গেছি, মানে এটা অনেক বড় ব্যাপার। তাহমিদকে পুলিশে, আপনারা তো দেখছেন তার লাশটাকে ও নিতে দিচ্ছিল না, ফেলে মানে তার নিতে গিয়েছে। আমার দলের মেয়েরা সেখানে, আমরাও ছিলাম, এই যে যেমন এখানে আর এখানে, সেই ওইটা লাশটা নিতে যায় তার গুলিবিদ্ধ হয়েছে অনেকেই। তো কি রকম নির্মমতা তারা দেখাইছে সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন। সেই নির্মমতার ফল তো আপনারা দেখলেন পরবর্তীতে যখন জেল ভাঙা হলো। পরের দিন সারা বাংলাদেশে নরসিংদী বৈষম্য বিরোধী আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে জেল ভাঙা। ওই জেল ভাঙার দিন পরের দিন থেকে তারা অনুভব করতেছিল ফ্যাসিস্ট সরকার যে তাদের আসলে আর ক্ষমতায় তারা থাকতে পারবে না। ওই আপনারা তখন জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তখন আসছিল, এবং আমাকে ফার্স্ট অ্যাক্টিভ যে ফেসবুকে আমরা যে পোস্টগুলি দিচ্ছিলাম সেজন্য আমার নাম ফার্স্ট তালিকায় আসে, এবং আমাকে ওই মুহূর্ত থেকে আমাকে যে কোনো একজন সংবাদ দেয় আপনি এই মুহূর্তে নরসিংদী ছাড়েন, নাহলে আমরা আপনাকে যদি আটক করে তার অবস্থা আপনি বাঁচতে পারবেন না। এবং ওই মুহূর্তে আমি নরসিংদী ছাড়ি তখন। হ্যাঁ, আপনারা এই আন্দোলন চলাকালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন এক দফার ঘোষণা দেন, তখন আমরা এই আন্দোলনের শরিক হতে ঢাকায় 3 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হই। এক দফা আমরা ঘোষণা যে পরিপ্রেক্ষিতে, সেই পরিপ্রেক্ষিতে ওইখানে ছিলাম, এবং ওই আন্দোলন পুরা ঢাকা আপনারা দেখেন অচল হয়ে গেছে এক দফার সুযোগে। আমরা মরি বাঁচি, হয়তো আমরা মরবো না তারা বাঁচবে, এটা ছিল একদম মানে এই মরা বাঁচার লড়াই। এখানে আর কোনো বিন্দুমাত্র ছাড় নাই, এক দফা। এটা আপনি আমার দেখবেন যে আমি শহীদ মিনারে এক দফা আন্দোলনে আমরা ছিলাম এই আজকের দিনে।